প্লাস্টিক ওদিকে প্লাস্টিক বিভিন্ন রকমের কাগজপত্র দিয়া ঢাইকা ভাইকা ভিতরে গোপনে গোপনে ধীরে ধীরে কাজ করছে। এরা ব্যবসার ব্যস্ততে এরা কোনো খোঁজ খবর নেয় নাই। পরবর্তীতে যখন ছাদ উঠে দিছে, তখন ওরা যখন দৃশ্যমান হয়েছে, তখন বাজারের পাশেকার সমস্ত লোকজন খবর দিছে যে আপনাদের জায়গা পেছাতে কাজ করতেছে, আপনাকে জানেন। তখন আমাদের অনেকগুলা জায়গা নিয়ে মুরব্বীদের সাথে বগুড়াতির বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে নিয়ে যায় একযোগে যায়। আমরা যখন দেখলাম যে আসলেই কাজ টাজ করে মানে ছাদ ঢালাই দিয়ে ফেল দিছে। তবে আপনার কাছে তো আমার বড় বাইরে জায়গা বিক্রি করছে, তো জায়গাটা আপনার সম্পূর্ণ বুঝে নিয়ে আমাদের টাকা আমাদের সেপারেট করে দিয়ে আপনি কাজ করেন, সমস্যা নাই। আপনার তো আমরা 2-1 ইঞ্চি নেবো না, কারণ আপনার 2-4-5 ইঞ্চি ছেড়ে দিন। আমার পুরাতো বাইরে তো অত ওইরকম দরকার না, ওদের আল্লাহ ওদের টাকা আছে অনেক অনেক দিচ্ছে, দরকার বলে 1 ফুট আপনাদেরই ছেড়ে দিন, কিন্তু শান্তিপূর্ণ ভাবে আপনারা পয়সা মাপ জরিপ করে বুঝে নেন। তখন উনি আমাকে বললো, আমার মামার সাথে করে নিয়ে এসে আমার বাসায় তাই বলছে যে তুমি একটা ডেট দাও, ওই ডেট মতো বললাম আপনি একটা ডেট দেন, ওই ডেট মতো আমরা সবাই মুরব্বী করে নিয়ে উপস্থিত থাকবো। তখন উনি 3 দিন পরে রবিবার দিন আমাকে একটা ডেট দিল। ডেট দেওয়ার পরে উনি ডেট দিয়ে গেছে সন্ধ্যায়, রাত 10টার দিকে ফোন দিয়েছে ওনার ছেলে বড়টা মন্তর। উনি ফোন দেওয়া করছে, ভাই আমার তো ছোট বোনের কি শ্বশুর আইসিতে আছে ঢাকা, তাহলে ডেটটা কি একটু পিছিয়ে নেওয়া যায়? কিন্তু অবশ্যই, কারণ ছোট বোনের যেহেতু শ্বশুর এখানে তো গুরুত্বপূর্ণ আত্মীয়, সে মারা যাইতেছে, মাপ 2 দিন পর দেওয়া যাবো, আপনারা ঠিক আছে সুস্থ হইলে আমাকে জানাই। সুস্থ হওয়ার পরে 1 সপ্তাহ যায়, কোনো কিছু জানাই না। পরে আমি একদিন ইচ্ছা করে বাড়ি গেলাম, মামা আপনি ডেটের কথা বললেন, আমি ওনাদের কাছ থেকে টাইম নিছি, তাহলে কি হলো? কয় বাবা আমার আজকে আবার আরেক বিয়ে অসুস্থ, মানে এটা একটা অজুহাত তখনই বোঝা যায়। পরে 2-3 দিন পরে শুনলাম যে এগুলা কিছুই না, অসুখ টসুখ কিছুই না। উনি যায় সিরাজগঞ্জ কোর্টে একটা 717 কেস করে, মানে এটা কেস দিয়ে ঠেকাইবো, আমাদের কাছে টাইমের কোনো মূল্যায়ন না করে উনি একটা কেস দিয়ে ঠেকানোর চেষ্টা করছে। এটা এই বিষয়ে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব নিজে অবগত আছেন, তাকে জানানো হয়েছে যে এই অবস্থা। আর জুলাস যেখানে যেখানে জায়গা কিনছে, প্রত্যেকটা জায়গাতেই উনি এখানে ছাই ফেলায়, উনি কাগজ টানায়, উনি ঘর করে একটা ছাপা দুই বলে, এরকম করে জুলাসের হাজারো রিপোর্ট আছে। জুলাসের পেশাই ভূমি দখল করা, মানুষের দামি দামি জায়গা উনি ভোগ করে খাইবো। আর ওই মোদী সাহেবের পুকুর পারে আপনারা যদি স্বচক্ষে দেখেন বুঝতে পারবেন উনি কি ধরনের মানুষ। আর উনি পেশা, উনি মানুষের হয়রানি করবো বিদায় ওনার বাড়ির চারপাশে উনি সিসি ক্যামেরা রাখছে। যে বাড়ির চারপাশে বেড়াই ভালো নাই, উনি সিসি ক্যামেরা রাখছে একটা কারণেই, আপনি যদি কোনো ওখানে যদি কোনো কিছু টাকা দিতে যান, আপনাকে ভুল ব্যাখ্যা করার জন্য, আপনাকে ভুল পথে দেওয়ার জন্য, আপনার গায়ের পর কালার দেওয়ার জন্য উনি এই নাটক করে রাখছে। বেলকুচি প্রত্যেকটা মানুষ জানে। আর উনি কমপক্ষে মনে হয় যে এইসব বিষয় নিয়ে নিম্নে 10-12টা মামলা উনি মানুষের বাড়ির পশ্চিম করে দিয়ে রাখছে। ওখানে উনি একটা সাবেক ম্যাজিস্ট্রেট ছিল, ওনার বেটার বউ সহ, রবির নাম, ওনার ছেলে সহ, তাদের বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা দিচ্ছে একবারে অকারণে। কারণ উনি বহুত মানুষের, আপনি খোঁজ করে দেন সিরাজগঞ্জ কোর্টে বা জেল অফিসে উনি কতজন মানুষের নামে এই ধরনের ভুয়া মামলা দিচ্ছে। মামলা দিয়ে বিভিন্ন কিছু অজুহাতে উনি জায়গা দখল রাখবো, মাপ বেঁধবো না। আমি বলছি যে মামা, আপনি যাদেরকে যার বিশ্বাস করেন, যে সমস্ত মুরব্বীদের বিশ্বাস করেন, তাদের সবাইকে নিয়ে এসে সুন্দরভাবে এরকম একটা প্রতিবন্ধীর জায়গা আপনি নিয়ে রাখবেন, আল্লাহ কিন্তু সইব না। আপনি সুন্দর করে মাপ দিয়ে দেন, জায়গা তো আপনাদের কাছে ওরাই বেচছে, আপনি মাপ দিয়ে দেন, জায়গাটা আপনি বুঝে নেন। ও তখন জুলাসের বউ আমাকে বলে 30 বছরের জায়গা কিনছি, জায়গা মাপ দিবার দিব কেন? 30 বছর হলে কিনুক, আমার বাবার যে 200 বছর আগে সম্পত্তি, সেগুলাও যদি প্রতিবাসীরা মাপ দিতে চায়, আমি কি মাপ দিতে দিব না? অবশ্যই আমি সহযোগিতা করবো, কারণ মানুষের জায়গা আমার বাড়ির মধ্যে ঢুকতে পারে, আমার জায়গাও মানুষের বাড়ির মধ্যে ঢুকতে পারে, কেন আমি মাপে বাধ্য থাকবো না? আপনাদের সকলের কাছে আমার একটাই করার অনুরোধ যে আমার এই প্রতিবন্ধী ভাইটা অসহায়, ওর জায়গা নিয়ে যেন ও সুবিচার পায়, এবং জুলাসের মতো এরকম ভূমিদস্যুর কাছ থেকে যেন এই একবার ন্যায্য জায়গাটা জানি ফিরে পায়। এই জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব, সকলের কাছে অনুরোধ করবো, যে সাংবাদিক ভাইয়ের কাছে অনুরোধ করবো যে ওর প্রতি আপনারা দৃষ্টি দিয়ে ওর যেটা সত্যিকারের জিনের জায়গা, সেই জায়গাটা জানি ফেরত পায়, এই সহযোগিতা কামনা করে আমি শেষ